২৪-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে সেদিন সারা বাংলা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস জানব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। চৌত্রিশ জুলাই, কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুর পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাতারে ছাত্রের কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, সন্তানের হাত ধরে আসেন বাবা মা। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার লাখ লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা মানবে না কেউ। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিশাল জমায়েত থেকে। এত খুনের পরেও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। ছাত্র হোক, যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের গোজ। ঘটে প্রাণহানি। আপামর জনসাধারণ বলতে যা বোঝায়, প্রত্যেকে বাংলাদেশের এক দফার জন্য প্রস্তুত ছিল। শহীদ মিনারে আমরা যখন যাব, তার আগে মানুষজন হাতের আঙুল উপরের দিকে এক উঁচু করে দেখিয়ে দিয়েছিল, তারা এইটা শোনার জন্য এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, যার কাছে মানুষের জীবনের মূল্য নেই কোনো প্রকার, এক দফা ঘোষণা করা মানে বাংলাদেশের জনগণ যারা শহীদ মিনারে এসেছে তারা ডেথ ওয়ারেন্টে নিজের সিগনেচারটা দিচ্ছে। ২৪-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এই দিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই, তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ।